নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। মায়ের দুপুরবেলার রান্না অনেকটাই শুরু হয়ে গেছে। এখানে ব্রকলি আর আলু ছোট ছোট করে কেটে একটু জল দিয়ে সিদ্ধ হতে বসিয়েছে। এটা মা আজকে ভাজা করবে, তরকারি নয়। আর বাবা বাজারে খুব ভালো চিতল মাছ পেয়েছে, তো সেটাই নিয়ে এসেছে। মা এখানে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। চিতল মাছের ঝোল হবে। তোমাদেরকে আজকে চিতল মাছ রান্না করা দেখাবো। আর একটাও রেসিপি আছে আজকে আমাদের, নিম পাতা ভাজা। এখন তো এই সময় নিম পাতা খাই সবাই, তাই মা প্রথমে, তুমি কি এখন নিম পাতাটা ভাজছো না? ও আচ্ছা, নিম পাতাটা খেতে বসার আগে, খাওয়ার আগে ভেজে নেবে। এখন মা ব্রকলিটা করবে, তার জন্য কড়াই বসিয়েছে। সর্ষের তেলে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আর একটু রসুন ফোড়ন দেবে। এবারে রসুনের কোয়াগুলো বাবা বড় বড় এনেছে বাজার থেকে, ছাল ছাড়াতে সুবিধা হচ্ছে। আর একদম সেই যেরকম দেখায় টিভিতে সেরকম কুচি কুচি করা যাচ্ছে। ওটা একটু আঁচটা কমিয়ে দেব। ব্রকলিটা আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছে। না ভাপালে ব্রকলিটা কচকচ করে, তার জন্য। নতুনগুলো খুব ভালো। আর ওই বড় কড়াইটাতে মা আজকে মাছ করবে। চিতল মাছের পেটিগুলো অনেক লম্বা লম্বা, তো তাই কড়াইটা একটু বড় লাগবে। পেটিগুলো অনেক তেল আলা মনে হচ্ছে। ভালো। গঙ্গার মাছ? হ্যাঁ, গঙ্গার চিতল খেয়ে টেস্ট হয়ে যাবে। লড়াইটা ওই গরম আছে তো, ওইটা আবার বুঝতে পারছি। হাতা নিয়ে দেখছিস কত কালো বেছে ফেলে দিলাম, তাও শুকিয়ে গেছে ব্রকলিটা। জলটা সবজি সবজি হচ্ছে কেন? রং সবুজ সবুজ এটা না, এটার একটু সবুজ রং হচ্ছে। ফুটবে নাকি? না ফুটে না, এখন ফ্রিজে থালাটা নিচ্ছো তাই বলছি। হ্যাঁ, আমি তো সবকিছুতেই ঢাকা দিই যাতে ফুটে না আসে। আপনি অনেক বড়, কি বিশাল। ঢাকা দিই যদি বাড়িতে একটু চালিয়ে দিই। এটার মধ্যে নুন দিয়েছি, বা একটু হলুদ দিয়ে দিই। একটু ভাজা ভাজা হোক পরে। মাছগুলো ভাজা হয়ে এসেছে। হ্যাঁ, হয়ে গেছে। যে ব্রকলি ভাজা হয়ে গেছে, ব্রকলিটা ভাজা হয়ে গেছে। আর ওখানে এক পিস এখানে মুড়োটা আছে, ওই জন্য ঢাকা। মুড়োটা কি একসাথে দিয়ে দিবা ঝোলের সাথে? হ্যাঁ, এটা ভালো মুড়োর দিকটাই মাছ। আর মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, চাল ছাড়া হয়ে গেছে। চলো মাছটা তাহলে ভাজা হয়ে যাক। বাবারে দেখেছো কত খাচ্ছে। জ্বালা করছে, একবারে এক ফোঁকা তেল এসে পড়লো। এখানে কি ফোসকা পড়ে গেছে নাকি? না, ফোসকা আমি জল হাত দিলাম। আমার কাছে সিলভার এক্সও নাই। ওই কলগেট পেস্টটা দাও না, ছোট যেটা কলগেট আছে। এখানে পড়েছে, এখানে পড়েছে, কি যন্ত্রণা। ওই নরমাল যে কলগেটটা আছে ওইটা দাও। এবার মশলাটা এখন একটু বাকি আছে, তখন তো হাতটা জল লেগে যাবে। একটু পরে করো।
আর না না, এই যে এইটুকু জায়গায় পড়েছে, কিন্তু এই যে উঁচুটায় জ্বলছে কি বাপরে। থুতনিতে কি করে দেবো, গোটাটাই ফুটে এসছে এই জায়গাটা। থাক একটুখানি থাক, ততক্ষণে মাছের আলুটা কাটি। কি অবস্থা। মা রাতের বেলাতে জোয়ান ভিজিয়ে রেখেছিল, আর সকালে ওই স্টিলের বাটিটাতে মিছরি ভিজিয়ে রেখেছিল। দিয়ে এখন জোয়ানটা আমি অনেকক্ষণ ছেঁকে দিয়েছি, এক্সট্রাক্ট বেরিয়ে গেছে বলে জোয়ান দিয়ে মিছরি দিয়ে একসাথে একটু জল খাচ্ছি, বা শরবত বলা যেতে পারে। মিষ্টি বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য দেখছি। ও থাক, এটা ঠিক বেশিটা। আলুটা কাটি। পুরোটা খাবো? হ্যাঁ, আমি বাটিতে রাখলাম তো, আমি একটু পরে খাচ্ছি। গরম পড়ে গেছে বলে ব্রকলি গুলা বলে শুটকি হয়েছে, এত ভালো ব্রকলি হয়েছিল। চলো এখন তোমাদেরকে শেষ রেসিপিটা দেখাই, চিতল মাছের ঝোল। আমাদের বাড়িতে যখনই চিতল মাছ আসে এইভাবে ঝোল করা হয়, খেতে খুবই স্বাদ হয়। মাছ ভাজার তেলেই মা সাদা জিরা আর তেজপাতা, দেখো যেটা বলছিলাম, মাছ ভাজার তেলে তোমরা চাইলে তেলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারো, পরে কাঁচা তেল অ্যাড করে গরম করে নিতে পারো। সেখানে তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে একটু নুন দিল, ফুটছে বলে দেখতেই পেলে, আর আলুগুলো ভেজে নেবে। চরবর চরবর করে ফুটে গেল। দাঁড়াও, অনেকটা টমেটো কুচি দিল মা। একটা গোটা বড় টমেটো আছে, 1.5 খান টমেটো ভালো করে কুচি কুচি করে দিয়ে দিয়েছে। আলু ভাজার সাথেই দিয়ে দিয়েছে, যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়, একটু ঝোলের সাথে মিশে মিশে যায়। টমেটোটা গললে একটু গ্রেভিটা বেশি হবে। ভাতটা কি জল শুকিয়ে গেল নাকি? না, জল তো শুকায়নি, কিন্তু ভাতটা খুব ভালো শক্ত, এত শক্ত বাবা দিয়ে দেবে। আর একটু নরম করো তাহলে। চুলাই পাঞ্জা চাল না? না, এটা জয়েস এখন এক এক করে সব মশলা দিতে হবে। প্রথমেই মা একটু পরিমাণ মতো আদা দিল, এখানে ধনে বাটা, লঙ্কা বাটা, জিরা, জিরে গুঁড়ো দেবো, ভাজা জিরের গুঁড়ো দেবো, জিরে বাটা নাই। তোমাদের যদি জিরে বাটা থাকে তাহলে তোমরা এই জিরে গুঁড়োর পরিবর্তে ধনে জিরে একসঙ্গে কাঠখোলায় ভেজে বেটে নিতে পারো। একটু চিতল মাছের ঝোল বানাতে গেলে মশলাটা একটু বেশি পরিমাণে লাগে। এটা বাড়িতে বানানো জিরে গুঁড়ো, তাই জন্য একদম ফাইন গুঁড়োটা হয়েছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটা তো দিয়েই দিয়েছে। একটা কিশমিশ, এখানে কটা কিশমিশ মা দিয়ে দিল ধুয়ে রেখে, আর মশলার এই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছে। এবার সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
সেটাই দিতে আবার ইয়েগুলো বাইরে আছে তো, দেখি আমি কষাই। মা ওদিকে গেছে। না কষাও না, একটু জিরার গুঁড়ো লাগবে। হ্যাঁ মশলাটা একটু বেশিই লাগে, কারণ চিতল মাছের ঝোলটা রুই মাছের বা অন্য মাছের মতো পাতলা হয় না, একটু ঘন হলে খেতে ভালো লাগে। বলছি গোটা লঙ্কা দিবা নাকি? হ্যাঁ দেবো একটু, আর একটু নুন দিই, স্বাদ মতো নুন, আরো হ্যাঁ স্বাদ মতো নুন দিল। এবার অল্প একটু জল টল দিয়ে মা কষাবে। ভাতটা উপর করতে হবে। মশলা কষানোর আগেই ভাত উপর করবা না পরে করবা? না মশলাটা একটু কষুক, তখন আমি ভাতটা উপর করি, একটু জল দিয়ে কষুক। এই জলটাও শুকোবে, তারপর ঝোল দেওয়া হবে। মা ততক্ষণ ভাতটা হয়ে গেছে তাই ভাতটা উপুর করে নিচ্ছে। মা এখানে কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিল, যদি ঝাল কম হয় তাহলে কেউ খাবার সময় চিপে খেতে পারবে। মশলাটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দ্বিতীয়বারের ওই ঝোলটাও শুকিয়ে গেছে। এবার ফাইনালি ঝোলটা দিয়ে দেওয়া হলো। আর একটু ঝোল দেবো, দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে ব্যাস ব্যাস। এই পাশে নিম পাতাগুলো ভাজি। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিবা তো? ঝোলটা ফুটে উঠেছিল, মা তাই মাছগুলো দিয়ে দিয়েছে। কি সুন্দর ঝোলের উপরে মশলার তেলটা ভেসে এসেছে দেখো। নুন হয়নি? না একটু কম। হ্যাঁ বড় বড় মাছ না, মাছে টেনে নিয়েছে। এবার হয়ে যাবে। আর একটু হলেই নামিয়ে দেবো। আর এই সাইডে মা একটা কড়াই বসিয়েছে, এটাই নিম পাতা ভাজবা। আলুটা দিতে একটা ঝুড়িতে রাখলে না, আমি মুছে নিয়েছি দেখ, একদম শুকনো। দাও দাও, একদম শুকনো আছে। হলুদ দিয়ে ভাজতে হয়? হ্যাঁ একটু হলুদ আর একটু অনেকে বেগুন দেয়, আমরা তো বেগুন দিয়ে ভালোবাসি। হ্যাঁ নিম পাতার সাথে বেগুন দেয়, কিন্তু আমার শুধু নিম পাতাই খেতে ভালো লাগে। হ্যাঁ এখন সেই চৈত্র সংক্রান্তি অবধি নিম পাতা আমরা খাবো, যে চৈত্র সংক্রান্তির পর আর খাবো না। মা একটু ছড়িয়ে ছড়িয়ে দিল যাতে করকরে করে ভাজাটা হয়। মায়ের আজকে দুপুরবেলার রান্না সব হয়ে গেছে, চলো তোমাদেরকে আজকের রান্নাটা দেখাই। এখানে প্রথমেই আছে নিম পাতা ভাজা, এখানে আছে আলু ব্রকলি রসুন দিয়ে ভাজা, এটা তো ভাত আছে ঢাকা দেওয়া আছে ঠান্ডা না হয়ে যায় তাই। আর এখানে আছে চিতল মাছের ঝোল। সব কটা মাছ এই থালাতে আটেনি তাই কিছুটা রান্নাঘরে কড়াইতে রাখা আছে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো, পারতেই ভুলে গেছিলাম, মানে সকালবেলায় পুজো করার আগে। থাক গাছেই থাক, সুন্দর লাগছে দেখতে। ওই দিক থেকে বেশি দেখা যাচ্ছে।
এইখানে অনেক কটা কুড়িও আছে, এই যে এগুলো আগামীকাল মনে করে আসতে হবে। প্রচণ্ড রোদ, ওরে বাপরে। আর আমি করেছি, সোয়েটার জামা কাপড়গুলো আমার কেচে দিয়েছি। এ মা, এটা এখানে কি লেগেছে? সুতো। ঠিক আছে, এটা ঝেড়ে তুলতে হবে। ছি ছি ছি। এ দেখো, বাবারও মাফলার, উলিকট সব কেচে দেওয়া হয়েছে। আমার সোয়েটার, এগুলো এখন আলমারিতে তুলবো ভাঁজ করে করে। সন্ধেবেলায় রেডি হচ্ছি। এখন আমি আর মা একটু দোকানে যাব, আমাদের কিছু জিনিসপত্র কেনার আছে। একটু ঠোঁটে এখন লিপ বাম লাগিয়ে নিচ্ছি। আমার জামা কাপড় পরা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েই জামাটা পরে নিয়েছি, দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। চলো তাহলে বেরিয়ে পড়ি। জানি না গো, সত্যি করে শাড়ি কিনে চলে যাই দৌড়িয়ে। ওইগুলো দেখেই মনে হলো আমার মাপে নাইটি হবে। বুক কাটা, বুক কাটা সামনের দিকে, বুক একটু গলা কাটা। গোল গলা না এলা এখানে কিছু আছে রাখেন, আমি দেখতে হ্যাঁ, আমার তো হয়েই যাবে মনে হয়। দারুণ হবে, কিন্তু গলাটাকে কেটে নিচ থেকে ঝুলটাকে বাদ দিয়ে, ঝুলটা অল্পই আছে। কোনোটার মধ্যেই নেই দেখছি আমি। দেখি ঝুলটা দাঁড়া পুরো। বাড়ি চলে এসেছি, এখন হাত পা ধুয়ে একটু চা খাবো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।